পর্যন্ত? কত করতে? এ সিক্সেরটা কি বলেছে? কম্পাউন্ড ইন্টারেস্ট কত নম্বর এক্সারসাইজ? 2.1, তাই তো? হুম, এমএল আবার বল, হ্যাঁ। করেছে অঙ্কটা? হ্যাঁ, ওয়েবলিং থেকে করেছে। আচ্ছা, এ পার্সন ইনভেস্টেড 10,000 for 2 years at a certain rate of interest compounded annually. At the end of 1 year, this sum amounts to 11,200. Calculate the rate of interest per annum. তাহলে ইনভেস্ট করেছে 10,000 2 ইয়ার্স এর জন্য। ফার্স্ট ইয়ারের এন্ডে অ্যামাউন্ট কত হয়েছে? 11,200। তাহলে পি 10,000, হ্যাঁ, অ্যামাউন্ট, আচ্ছা ফর ফার্স্ট ইয়ার করো, হ্যাঁ, ফর ফার্স্ট ইয়ার। তাহলে পি আর এ থেকে আমরা কি পেয়ে যাই? ইন্টারেস্ট পেয়ে যাই, ইন্টারেস্ট পেয়ে যাই। আই এ মাইনাস পি কত হচ্ছে অর্কেশ? এত হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, টাইম তো t=1 তো বুঝতেই পারছি, হ্যাঁ। তাহলে ইন্টারেস্ট আমরা আই দিয়ে লিখছি, PRT/100। ক্লিয়ার? ইন্টারেস্ট কত? 1200। পি কত? 10,000। আরটা বের করতে হবে T1/100। আচ্ছা, এখান থেকে দুটো জিরো, এখান থেকে দুটো জিরো ক্যান্সেল আউট করে দিতে পারি, পারি তো? তাহলে এই দুটো, তাহলে আর ইকুয়াল টু কত? 12% পিএ। তাহলে এটা হচ্ছে 1 নম্বরের অ্যান্সার, 1 এর অ্যান্সার। দ্য অ্যামাউন্ট এন্ড অফ সেকেন্ড ইয়ার। আচ্ছা, সেকেন্ড ইয়ারে যখন শুরু হচ্ছে, সেকেন্ড ইয়ারের শুরুতে প্রিন্সিপালটা কত ফর সেকেন্ড ইয়ার? যেটা ফার্স্ট ইয়ারের অ্যামাউন্ট, সেটাই সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত দাঁড়াচ্ছে তাহলে? 11200। রেট অফ ইন্টারেস্ট 12% পিএ। পি কত দাঁড়াচ্ছে? অনলি সেকেন্ড ইয়ার, 1 ইয়ার। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে ইন্টারেস্ট আই ইকুয়াল টু PRT/100। ইন্টারেস্ট আই ইকুয়াল টু পি হচ্ছে 11200 ইন্টু 12 ইন্টু 1/100। আচ্ছা, আমাকে একটু ক্যালকুলেশন গুলো বলবে যদি কেউ করে থাকো। 112 ইন্টু 12 করেছো কেউ? এটা এসছে কি 1344 এসছে, তাই তো? তাহলে অ্যামাউন্টটাই সাম এট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, এট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার কি দাঁড়াচ্ছে? পি প্লাস আই 11200 প্লাস 1344 অ্যাড করলে কত হচ্ছে গো? তাহলে 12544, এটা আসছে অ্যান্সার, এটা আছে অ্যান্সার।
বুঝতে পেরেছো? এই ঈশান করেছো এটা? আর তো হয়েছে, হয়েছে আর তো। এ সাহিল হয়েছে। চলো নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম। এখন হয়নি বিনীত? হয়ে গেছে। আচ্ছা, কথা না। মিস্টার ললিত invested 5,000 at a certain rate of interest compounded annually for 2 years. At the end of first year it amounts to, দেখো একই অঙ্ক, একই অঙ্ক। তাহলে ফর ফার্স্ট ইয়ার, ফর ফার্স্ট ইয়ার পি 5,000। আচ্ছা অ্যামাউন্ট দিয়েছে এ 5325। আচ্ছা ইন্টারেস্টটা বের করে ফেলি আমরা। ইন্টারেস্ট আমরা এ মাইনাস পি করে পাই, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। 5325 মাইনাস 5,000, 325 পাই। আচ্ছা টিটা আমরা 1 ইয়ার পাচ্ছি, তাহলে দেয়ার ফোর ইন্টারেস্ট ইকুয়াল টু পি আর টি বাই 100। আই আমরা কত পাচ্ছি, কত পেয়েছি 325। পি কত আছে আমাদের কাছে 5,000। আর বের করতে হবে T1। কেন 2 হবে, ফার্স্ট ইয়ারের ক্যালকুলেশন করছি তো, ফর ফার্স্ট ইয়ার। ওকে, তাহলে 325 বাই 50, 50 নিচে চলে আসছে, 5 দিয়ে কাটলে 10, 65/10। তাহলে আর ইকুয়াল টু তোমার 6.5% পার অ্যানাম আসে, আসে। এবার 2 নম্বর, ফর সেকেন্ড ইয়ার। আচ্ছা এটা একটা অ্যান্সার আমার, এটা একটা অ্যান্সার। আগেরটাও অ্যান্সারটা লিখতে আমি ভুলে গেছি। আগেরটা এটা একটা অ্যান্সার ছিল, আর এটা একটা অ্যান্সার আছে, করে নাও। ফর সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ারে পি কত হবে আরাধ্য? ভেরি গুড। আই কত আছে, ইন্টার সরি, আর কত আছে 6.5 পার অ্যানাম। পি কত আছে 1 ইয়ার। এবার আমি ক্যালকুলেশন করতে পারি, দেয়ার পর ইন্টারেস্ট। আচ্ছা এটাকে না I1 এটাকে I2 দিতে পারো, কোনো প্রবলেম নেই। না, অসুবিধাও নেই, দিলে ভালোও লাগে। এটা I1 এটা I2 দিতে পারো, ক্লিয়ার। এটাকে I1 দিয়ে দাও, I1। ওকে, PRT বাই 100। পি কেও P1 P2 করে করতে পারি আমরা, অসুবিধা নেই। তাহলে I2 5325 ইন্টু আর কত হচ্ছে 6.5 T1 বাই 100। I2
5325, 65, 100। আচ্ছা, কেউ নিচে সবসময় 10, 100, 1000 থাকলে আমাদের সুবিধা। আমরা এখানে লোভে পড়ে 5 দিয়ে কাটলাম, এটা 2 চলে আসলো, আমাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। নিচে সবসময় তখনই কাটবে যখন 0 রিডিউস করতে পারবো। ওপরে যদি একটা 5, এর এখানে 5 পাচ্ছি, এখানে যদি 62 থাকতো তাহলে আমি কাটতাম, কারণ 10 চলে যেত। ঠিক আছে, এটা আমি কিচ্ছু করবো না, এটার সাথে এটা মাল্টিপ্লাই করবো, করে 1000 দিয়ে ডিভাইড করবো। মাল্টিপ্লাই করলে অ্যান্সারটা কত আসে? মাল্টিপ্লাই করলে, দাঁড়াও এক সেকেন্ড ক্যালকুলেটার দেখে নিই। করনি তোমরা কেউ? কেউ করনি অঙ্কটা? ক্যালকুলেশনটা আমাকে একটু বলো। 346125, 346125, তাই তো? 346125। আমাকে একটু মাল্টিপ্লিকেশন গুলো বলো, এগুলো আমার করতে গেলে যদি তোমরা করে থাকো তাহলে আমার ক্যালকুলেটারে করতে হবে। 346.125। আচ্ছা, নিয়ারেস্ট রুপি বলেছে, নিয়ারেস্ট রুপি ভালো করে দেখো, পয়েন্টের পরে 1, তাহলে 61, তাই তো? 61 কার কাছে? 60 কাছে। তাহলে I2 346.00, 0.00 লেখার দরকার নেই, কারণ এগুলো সব জিরো হয়ে যাচ্ছে, তাই তো? এবার আমাদের এখান থেকে, আমরা এখানে আমাদের কি চেয়েছে ফাইনাল অ্যামাউন্ট, অ্যামাউন্ট at the end of second year equal to P প্লাস, এটাকে আমি P2 দিতে পারতাম। ঠিক আছে, দিয়ে দেবো P2, দিয়ে দিই। আর এটাকে P1, এটা P1, 1 2 করলে না আলাদা করে আলাদা করে আমরা দিতে পারি। তাহলে এটাকে P2 দিয়ে দাও, তাহলে P2 প্লাস I2। P2 কত আসে? 5325 প্লাস, অ্যান্সারটা বলবে? 1 5671, তাই তো? চলো দুটো অ্যান্সার করো। এ অদ্রি, করেছো এই অঙ্কটা? হয়েছে আরাধ্য? অর্কেশ কমপ্লিট? এই সবার কমপ্লিট হয়েছে? সবার কমপ্লিট হয়েছে? তাড়াতাড়ি করো বিনীত। বিনীত অনেক টাইম দেয়, সেটা ভালো, জেনুইন। বিনীত হয়েছে? হয়েছে। সবচেয়ে এখানে ফাঁকিবাজ হচ্ছে ঈশান। হ্যাঁ, স্মার্ট বয়ও আছে। কম্পিটিশন তোমাদের দুজনের মধ্যে বিশাল কম্পিটিশন, দুর্ধর্ষ। আচ্ছা চলো, এ ম্যান ইনভেস্টেড 5000, কথা না, ম্যান ইনভেস্টেড 5000
for 3 years at a certain rate of interest compounded annually at the end of 1 year amount to ক্যালকুলেট দেখো একই অঙ্ক। এবার একটু আমি না অত লিখে করছি না, হ্যাঁ, ফর ফার্স্ট ইয়ার লিখতে হবে কারণ এটা প্রিন্সিপাল দিয়েছে অ্যামাউন্ট, আমাকে ইন্টারেস্টটা বের করতে হবে। আচ্ছা P1 করে করি, হ্যাঁ, P1 5,000, A1 রুপিস 5600, তাহলে I1 A1 মাইনাস P1 5600 মাইনাস 5,600, ওকে ওকে। therefore interest I1 P1 RT by 100, I1 আমার 600 বেরিয়েছে, P1 আছে আমার কাছে 5000, আর আমাকে বের করতে হবে টি হচ্ছে 1 year বাই 100। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাই, প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট অ্যাড হয়ে তো অ্যামাউন্ট তৈরি হয়। এবার 5টাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি আরাধ্য, কত আসে আর ইকুয়াল টু কত আসে 12%, কথা না, পার অ্যানাম, এটা একটা অ্যান্সার, ফার্স্ট অ্যান্সার এটা, ক্লিয়ার। এবার ইন্টারেস্ট অকার্ড ইন দ্য সেকেন্ড ইয়ার ইন্টারেস্ট বের করতে বলেছে। এবার 2 নম্বর, ফর সেকেন্ড ইয়ার, কথা না, ফর সেকেন্ড ইয়ার দীপ্তমান, সেকেন্ড ইয়ারের প্রিন্সিপালটা কত, P2 কত হবে, হ্যাঁ, ভেরি গুড, 5600, ক্লিয়ার, ওকে। আচ্ছা বিনীত, আর কত হচ্ছে আমার 12%, আচ্ছা টি কত হচ্ছে বিনীত, টি 1 year, এই কথা না, হ্যাঁ দাদা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এ লর্ড হয়েছে, এই কথা না, P2 80 বাই 100 অবশ্যই বেরোবে, তাহলে I2 P2 কত আছে 5600, R12 T1, এটাকে যদি আমি ইন্টু করি এত দাঁড়াচ্ছে, তাই না, তাহলে A2 কি দাঁড়াচ্ছে, কি চেয়েছে ইন্টারেস্ট, আচ্ছা ইন্টারেস্ট অকার্ড এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ারের শেষে কতটা ইন্টারেস্ট পাবো আমি, সেকেন্ড ইয়ারের শেষে কতটা ইন্টারেস্ট পাবো, হ্যাঁ করে দেখো কত আসে, বলেছে ইন্টারেস্ট অকার্ড ইন দা সেকেন্ড ইয়ার, ইন দা সেকেন্ড ইয়ার, শুধু সেকেন্ড ইয়ারে বলেছে, তাহলে এটাই অ্যান্সার, এটা সেকেন্ডের অ্যান্সার। এবার অ্যামাউন্ট মানে A2 P2 প্লাস I2, কেন কি চেয়েছে অ্যামাউন্ট এট দ্য এন্ড অফ থার্ড ইয়ারের শেষে অ্যামাউন্ট, তাহলে P2 কত আছে আমার 5600 প্লাস 672 কত হচ্ছে 6272, তাই তো। এবার ফর থার্ড ইয়ারের ক্যালকুলেশন করব, ফর থার্ড ইয়ার, ফর থার্ড ইয়ারে P3 কত হচ্ছে আমার 6272, আর কত হচ্ছে 12% PA, P কত হচ্ছে 1 year
P3 RT/100, কথা বলো না। I3, P3 মানে 6272, R12 T1/100, কাটা যায় না। আমার তাহলে একটাই ওয়ে, 6 to 7 এর সাথে 12 ইন্টু করবো। আমায় বলতে পারবে এটা ইন্টু করলে কত আসে? পয়েন্টটা বাদ দিয়ে 752/100, তাহলে I3 752.64 কি চেয়েছে আমাকে? এন্ড অফ দ্য থার্ড ইয়ার। তাহলে A3 P3 প্লাস I3, P3 কত? 6272 প্লাস 752.64, এটা অ্যাড করলে কত আসে? প্লাস 7024.64, এটা আমার থার্ড অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার? কথা না, কথা না। কত নম্বরে আছে? কততে আছে? অর্কেশ হয়েছে? এই কথা না। এই হয়েছে? হয়েছে? লর্ড হয়েছে? আরাধ্য হয়েছে? হয়েছে সবার? যাবো নেক্সটে। A9, এবারে জিনিস দেখো, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন 2000 at 10% PA for 2 whole 1/2 years compounded annually. এই ভালো করে দেখবে, এই অঙ্কটা কম্পাউন্ডেড অ্যানুয়ালি আছে, ঠিক আছে? কম্পাউন্ডেড অ্যানুয়ালি, এটা ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। যদি এই কথা বলো না, যদি কম্পাউন্ডেড হাফ ইয়ারলি থাকতো তাহলে আর এর সাথে 2 ডিভাইড করতাম আর এন এর সাথে 2 মাল্টিপ্লাই করতাম। যদি কম্পাউন্ডেড অ্যানুয়ালি থাকে তাহলে আমার ইয়ারটা কিসে আসে? ফ্র্যাকশনে আসে। আচ্ছা, এটাকে আমি ডাইরেক্ট ফর্মুলায় করছি। তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু P1 প্লাস আচ্ছা এখানে একটু লিখে নাও, P হচ্ছে 2 whole 1/2 year। দেখো এখানে হোল নাম্বারটা 2, ফ্র্যাকশনটা 1/2, 2 whole 1/2। আচ্ছা P কত দেওয়া আছে? 2000। আর কত দেওয়া আছে? 10% PA। কথা বলো না। তাহলে অ্যামাউন্ট, আমি এইভাবে বের করতে পারি, প্লাস 1 প্লাস R/100। প্লাস ভালো করে দেখো, কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলেছে, তাহলে এই যে টাইমের এই যে হোল নাম্বারটা 2 পাওয়ারে চলে যাবে, হ্যাঁ। আর যে ফ্র্যাকশনাল নাম্বারটা আছে R/100 তো হয়, আর এর সাথে এই 1/2 মাল্টিপ্লাই হবে। দেখো আর এর সাথে 1/2 মাল্টিপ্লাই হলে, আর এর সাথে যদি 1/2 মাল্টিপ্লাই হয় তাহলে ওপরে তো আরই থাকে আর নিচে 2 চলে আসে, তাই না? তাহলে আমি সেই জন্য উপরে 1টা লিখলাম। ক্লিয়ার? এবার আমি জাস্ট ভ্যালু পুট করে যাই। পি কত দাঁড়া আমার দিয়েছে? 2000। 1 প্লাস আর কত আছে আমার কাছে? 10/100 তার স্কোয়ার 10। এই জায়গাটা আর একটু বুঝবে। এবার যদি আমি কেটে দিই, এটা 5 হয়, আর এটা যদি আমি এটা কাটবো না, তাহলে এটা কত পার্সেন্ট আসে?
এটা কত পার্সেন্ট আছে? এটা কত আসবে পার্সেন্ট? ইন্টারেস্ট সবসময় কি হয়? ইন্টারেস্ট সবসময় কি হয়? অ্যাড হয়। আচ্ছা আমরা যদি বলি 10% প্রফিট, তার মানে আমরা কত পার্সেন্ট বুঝি? 110%। এখানে 10 আমি, এবার দেখো অনেকে এটা ফ্র্যাকশন করে 100/100 নিয়ে আসবে, 110/100 করবে। বাট তুমি যদি একটু ভালো করে দেখো 10 মানে 10 প্রফিট হচ্ছে, মানে ইন্টারেস্ট অ্যাড হচ্ছে, তাহলে এটাকে আমি ডাইরেক্ট 110/100 লিখতে পারি। এটাকে ডাইরেক্ট 110/100 লিখতে পারি। আর এটাকে কত লিখতে পারি? 100, এটা 5%, তাহলে কত লিখতে পারি? 105। বোকা, ভুলভাল অ্যান্সার দিও না, তাই তো? তাহলে এখানে 110/100 কবার? দুবার আছে। 110/100, এটা 105/100। এবার আমি নিচের দিকে জিরো ক্যান্সেল আউট করি, তিনটে 1 2 3, এই জিরো ক্যান্সেল আউট। আচ্ছা এই জিরো ক্যান্সেল আউট। এবার দেখো আমি টেনটাকে কি কাটবো? দেখো ওপরে একটা 2 পাচ্ছি, এখানে একটা 5 পাচ্ছি, 10 তো কাটা যায়, তাই আমি কেটে দেবো। ঠিক আছে, যদি না কাটা যেত আমি কোনোদিন কাটতাম না। 2 এর 5 আর এটা 21, তাহলে অ্যামাউন্টটা কি আসছে? 11 ইন্টু 11 ইন্টু 21। আচ্ছা 11 ইন্টু 11 কত হচ্ছে? 121 ইন্টু 21। দাঁড়াও একটু উপরের দিকে তুলে নিই। তাহলে কত আসছে এটা? 2541, তাই তো? এটা আমার অ্যামাউন্ট দাঁড়াচ্ছে, এটা অ্যামাউন্ট দাঁড়াচ্ছে। এবার আমাকে শুধু অ্যামাউন্ট চাইনি, আমাকে ইন্টারেস্টও চেয়েছে। প্রিন্সিপালের থেকে মাইনাস করলে ইন্টারেস্ট পেয়ে যাবো। তাহলে নাও। আচ্ছা আমি এখানে পরে, এখান থেকে আমি এই জায়গায় করছি। নাও, ইন্টারেস্ট অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল মানে 2541 মাইনাস 2000। ও, এটাকে আর একটু উপরে তুলতে হবে। 2000, তাহলে কত আসছে? 541। এটাও আমার আর একটা অ্যান্সার। আচ্ছা এটা কিন্তু আমার একটা অ্যান্সার, এটাও, এটাও কিন্তু আমার একটা অ্যান্সার। এই জায়গাটা অ্যান্সারটা লিখে তারপর স্টার মার্ক দিচ্ছি। এই জায়গায় অ্যান্সারটা লিখে নি, হ্যাঁ, লিখে তারপরে আমি স্টার মার্কটা দিয়ে দিই। এখানের পরে আমি এই জায়গায় করে, বোঝা গেছে? খুব ইজি অঙ্ক। ক্লিয়ার? অর্কেশ বোঝা গেছে? নেক্সট হয়েছে আরাধ্য। চলো নেক্সট প্রবলেমে যাই। এই নেক্সট প্রবলেমে যাই।
এই এই কথা না, ফাইন্ড দ্য অ্যামাউন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা দেখো, এই আগের অঙ্কটা কি বলেছিল? অ্যানুয়ালি। এটা কি বলেছে? সেমি অ্যানুয়ালি মানে কি? হাফ ইয়ারলি। তাহলে পি 5000, 50,000 সেমি অ্যানুয়ালি বলেছে। টাইম সবসময় ইয়ারে লাগবে আমার। তাহলে এন ওয়ান হোল 1/2 ইয়ার। তার মানে এটাকে আমি লিখতে পারি 3/2 ইয়ার আর 8% পিএ। এই কথা না, কম্পাউন্ডেড, কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি। তাহলে আমরা লিখতে পারি অ্যামাউন্ট অর্কেশ পি ইকুয়াল টু এ ইকুয়াল টু পি প্লাস, আর এর সাথে 2 ডিভাইড করতে হবে অর্কেশ, আর এন এর সাথে 2 মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? তাহলে এ ইকুয়াল টু পি কত দিয়েছে অর্কেশ? 50,000। 1 প্লাস আর কত দিয়েছে? 800। 2 ইন্টু এন কত? 3/2। ক্যান্সেল আউট, 2 2। আচ্ছা, এখানে 2 আর এটাকে ক্যান্সেল আউট করতে পারি আমরা। নিচে 100 রাখলাম, 2 কে সরিয়ে দিলাম। তাহলে এ ইকুয়াল টু 50,000 104/100 হবে না এটা? কত টাইম? 3 টাইম। তাহলে 3 টাইমস 104 রিপিট করছে। থ্রি টাইমস রিপিট করবে। কথা না, কথা বলছো কেন? কথা বলো না। পড়ার সময় কোনো কথা না। আচ্ছা, এবার একটা জিনিস দেখো ভালো করে। এখানে একটা 5 পাচ্ছি, এখান থেকে 2 পাচ্ছি, তাহলে এখান থেকে একটা জিরো কমাতে পারি। 20, 10, 52। তাহলে আমার কি হলো? একটু তো ছোট হলো। এবার এই 10টাকে কি আর কাটতে পারবো? ওপরে তো কোনো 5 নেই। তাহলে আমি ক্যালকুলেশনটা, তাহলে কি দাঁড়াচ্ছে? অ্যামাউন্ট ইকুয়াল টু 104 ইন্টু 104, 52/10, তাই আছে। এবার আমি এখানে আর জায়গা নেই, আমি ওইদিকে চলে যাচ্ছি। এই জিনিসটা ভাই আসবে কেন? আচ্ছা, এটা ইন্টু করলে কত আসবে? এটা 562432, 562432, তাই তো? বাই 10, 5624.3.2। এর পরে জিরো বসিয়ে দিই, কারণ রুপি দেখা দুটো থাকতে ভালো লাগে দেখতে। তাহলে অ্যামাউন্ট আর ইন্টারেস্ট চেয়েছে। এই এদিকে তাকাও, অ্যামাউন্ট বেরোলো, ইন্টারেস্ট কিভাবে বের করবো? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। আচ্ছা, এটা একটা অ্যান্সার, আমার এটা একটা অ্যান্সার আসছে। 5624.3.20 মাইনাস 50,000, কত আসছে আমার অ্যান্সার? 6243.20। এটা আমার একটা, হ্যাঁ ঠিকই তো করলাম। এই হয়েছে এতটা সবার?
চলো নেক্সট প্রবলেম, কথা না, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট 50,000 ইন 2 years when the rate of, আচ্ছা ইন্টারেস্ট ফর সাকসেসিভ ইয়ার, আচ্ছা যদি ফর ফার্স্ট ইয়ার দেখে নাও, ফর ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট মানে I1, I1 ইকুয়াল টু ধরো R1, সরি সরি, কি দিয়েছে এখানে, রেট অফ ইন্টারেস্ট, তাই তো? ফর সেকেন্ড ইয়ার আর 2%, এরকম ভাবে চলতে থাকে। ফর ফার্স্ট ইয়ার যদি এরকম ভাবে চলতে থাকে, হ্যাঁ, কম্পাউন্ডেড, ঠিক আছে, তাহলে ফর্মুলা কি হয়, অ্যামাউন্ট ইকুয়াল টু P1 প্লাস R1/100, 1 প্লাস R2/100, যদি R3 হয় থার্ড ইয়ারে তাহলে R3/100, এইভাবে চলতে থাকবে, তখন ডট ডট করে চলতে থাকবে। ক্লিয়ার? তাহলে অঙ্কটা এবার করা উচিত তোমাদের। বোঝা গেছে? চলো, এই হয়েছে, এই কথা না, হ্যাঁ, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট 2 ইয়ার, তাহলে পি কত দিয়েছে, 5,000, আচ্ছা R1 কত দিয়েছে, 6% PA, R2 কত দিয়েছে, 8% PA। ক্লিয়ার? বুঝতে পারলে? বোঝা গেছে? তাহলে আচ্ছা 2 ইয়ার্স তো, দুটো আলাদা আলাদা সাকসেসিভ ইয়ার, এন এন এখানে 2 ইয়ার্স, বুঝতেই পারছো, তাহলে এ ইকুয়াল টু P1 প্লাস R1/100, 1 প্লাস R2/100। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এ ইকুয়াল টু পি কত, 5,000, R1 কত, 6/100, R2 কত, 8/100। আচ্ছা আমাকে বলো ত্রিশান, এটা কত পার্সেন্ট আসবে, মানে 6 মানে কত আসবে, কত আসবে, হ্যাঁ, 6 মানে কত, 106 যদি না পারো, যদি এরকম ভাবে না পারো, তাহলে 1 প্লাস 6/100 তো,
যদি আমরা এলসিএম করি এটা 100/100 আছে, আর এটা 6/100, অ্যাড করলে 106/100, এইভাবেও করতে পারো। ওটা দুটো লাইন যাতে বেঁচে যায় আমার, মুখে মুখে করা যায়। যে বিনীত, বিনীত অসাধারণ। 5 to the 10, এই কথা না, স্মার্ট ভাই কথা বলছে। এই ইফরাজ, এটা অ্যান্সার কত আসছে? 53 ইন্টু, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তোমাদের একটু দেখিয়ে দিই এই ক্যালকুলেশন, একটু ক্যালকুলেশনটা দেখে নাও। হ্যাঁ, ওই ব্যাচেও দেখিয়েছি, তোমাদেরও দেখিয়ে দিই। যদি এরকম থাকে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কথা না কথা না, 53 × 100 + 8 করতে পারি। হ্যাঁ, 53 সাথে 100, 5300, এইটার সাথে 53, এত আসে। তাহলে 2475, 5724 আসে। তাহলে ইন্টারেস্ট আই দিয়ে লিখছি, A - P -5000 724, দুটো অ্যান্সার। অ্যামাউন্টও চেয়েছে, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। বুঝতে পারলে? কথা হচ্ছে কেন? ফাইল করো। এরা তো হয়েছে, হয়েছে। ফাইল হয়েছে, তাড়াতাড়ি করো বাবু। কথা বলো না। হয়েছে, চলো নেক্সট, নেক্সট প্রবলেম। কথা না, বলেছে। এই কথা না, এই এদিকে তাকাও। এটা ভালো করে অঙ্কগুলো দেখো, পরীক্ষায় এইসব অঙ্কগুলোই দেয়। সাম 9600 invested for 3 years at 10% per annum at compound interest. What is the sum due at the end of first year? ফার্স্ট ইয়ারের পরে সাম বের করতে বলেছে, মানে অ্যামাউন্ট বের করতে বলেছে। তাহলে ফর ফার্স্ট ইয়ার, আচ্ছা ফার্স্ট ইয়ারে P1 কত ছিল? P1 কত? কত P1? প্রবলেম হচ্ছে দেখতে, কেন?
ও 9600, তার চশমা নাওনি কেন? 9600। আচ্ছা, আর 10% পিএ, টি 1 ইয়ার, ফার্স্ট ইয়ারে গল্প হচ্ছে। তাহলে ইন্টারেস্ট মানে I1, P1 80/100। তাহলে I1 P1 9600, 8 10 1 8 960। কি বলেছে? সাম ডিউ অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার। তাহলে A1 P1 প্লাস I1। আরে এত কথা কেন হচ্ছে? আরে অদ্ভুত তো, আমি বলছি এত কথা কেন বলছো? 960 কত হচ্ছে? 065। এটা একটা অ্যান্সার। এবার ফর সেকেন্ড ইয়ার, এটা 1 নম্বরের অ্যান্সার। ফর সেকেন্ড ইয়ার, ফর সেকেন্ড ইয়ার ডিসকাস করে অঙ্ক করো না একদম। একদম ডিসকাস, এটা সব থেকে মারাত্মক জিনিস, মারাত্মক বাজে জিনিস। যে ভুল করছো, যদি ভুল করো করো, বাট ডিসকাস করো না, তাতে তোমার ভুলটা ধরা পড়বে না। হোয়াট দ্য সাম ডিউ অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারের শেষে কত সাম বের করতে বলেছে? তাহলে একই জিনিস। এবার P1টা কত সাহিল? না P2, সরি, P2 কত? 10560। আর 10% পিএ, টি কত? 1 ইয়ার। তাহলে I2 P2 80/100, I2 P2। আর হচ্ছে 10 T1, I2। তাহলে A2 কত হচ্ছে? P2 প্লাস I2, 10560 প্লাস 1056 অ্যাড করলে 616, এত আসছে 11616। হয়েছে। থার্ডেরটা কি বলেছে? ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট আর্নড ইন 2 ইয়ার। দুটো ইয়ারে কতটা ইন্টারেস্ট আর্ন হয়েছে? তাহলে I1 প্লাস I2, বা এর থেকে ডাইরেক্ট এটা মাইনাস করে দিতে পারি, যে কোনো একটা। তাহলে ইন্টারেস্ট, ইন্টারেস্ট আর্নড, কি হচ্ছে? পেনটা না এতবার পড়েছে, পেনটা এতবার পড়ে গেছে না, অনেকবার পড়েছে। তুই, না না, কোনটা? এ ইন্টারেস্ট টু, কতদিন, বেশি দিন, কতদিন তো, এই তো 1 বছর। চলো I1 প্লাস I2। I1 কত? 960 প্লাস 1056, 61 2016। ঠিক আছে।
আচ্ছা, ফোরেরটা কি বলেছে? ফাইন্ড দ্য ডিফারেন্স 2 and 3। 2 এর অ্যান্সার আর 3 এর অ্যান্সারের মধ্যে, না 2 and 1, 2 এর অ্যান্সার আর 1 এর অ্যান্সারের মধ্যে ডিফারেন্স বের করতে বলেছে। তাহলে ফোরেরটা ডিফারেন্স 2 এরটা কত? ফার্স্টে 2 এরটা দিয়েছে, 2 এর অ্যান্সার 11616, আর 1 এর অ্যান্সার 10560। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এটাকে যদি আমি করি ক্যালকুলেট, 6 আসছে, 5 আসছে, 0 আসছে, 1, 1056। ক্লিয়ার? অ্যান্ড ফাইন্ড দ্য ইন্টারেস্ট অন দিস সাম ফর 1 year। এবার এই সামটার উপরে ইন্টারেস্ট বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট কতভাবে অঙ্কটাকে ঘুরিয়েছে দেখো। এটার উপর ইন্টারেস্ট বের করতে বলেছে। ইন্টারেস্ট পিআরটি বাই 100, তাহলে পি কত? 1056, আর কত? 10%, 1 year জন্য বলেছে, বাই 100, কেটে যাচ্ছে। তাহলে ইন্টারেস্ট কত আসছে এই সামটার উপরে? এটা আসছে। তাহলে অ্যান্সার গুলো আমি আগে নোট করতে করতে যাই। এটা একটা অ্যান্সার, এটা সেকেন্ড অ্যান্সার, এটা থার্ড অ্যান্সার, ফোরের অ্যান্ড ফোরের দুটো অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, আর লাস্টে হেন রাইট কম্পাউন্ড ইন্টারেস্ট থার্ড ইয়ার বের করতে বলেছে। 5 ফর থার্ড ইয়ার, I3 P3 RT বাই 100। এই I3 P3 কত গো? সেকেন্ড ইয়ারের শেষে যেটা অ্যামাউন্ট, সেটাই হবে প্রিন্সিপাল থার্ড ইয়ারের। তাহলে 1 আর কত? 10 T1, তাহলে কত আসছে? I3 1161.6 আসছে, পরে একটা জিরো বসিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগে। তাহলে এটাই অ্যান্সার। 5টা অ্যান্সার আমাকে ফাইন্ড করতে হলো। অঙ্কটা ইজি অঙ্ক, বাট অনেকটা লেন্দি করেছে। ক্লিয়ার? ওকে, তাহলে এত পর্যন্ত হয়েছে। হ্যাঁ, বাকিগুলো আমার অলরেডি দেওয়া হয়ে গেছে, আপলোড করা হয়ে গেছে, এইটুকু আপলোড করা হয়নি, এই ভিডিওতে করে দেবো। ওকে না? বুঝতে পেরেছো? চলো।